দুনিয়া তো আল্লাহ কম দেখান নাই, তা হাদিসে নেয়ামত বলতেছি 99টা হয়ে গেছে। সেঞ্চুরিও আল্লাহ করাবে আশা রাখি। দুনিয়ার 7 মহাদেশ দেখা হয়ে গেছে, এখন 8টা হইলে ওটা তো যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাকে বুঝান না, কথার সব জায়গায় চলে আসছি, আজান হয়ে যাবে। এই জন্য আসেন, যাত্রা চলমান। ভাবতে হবে প্রস্তুতি কতটুকু নিলাম, ভাবতে হবে গুছাইলাম কতটুকু, ভাবতে হবে রেডি হলাম কতটুকু, ভাবতে হবে প্রস্তুত হলাম কতটুকু। এরকম প্রস্তুতি নিলে চলবে না যে দুনো সাইডই আছে, এক প্রস্তুতি এটাও আছে এটাও আছে। যেটা একটা শুনাইলাম যে চলো সুখ আর দুনিয়াতে কতটুকু দেখছো, সুখের জগতে চলো, ইলা রাউহিম ওয়া রাইহান, চলো ইলা রাব্বিন গায়রি গাজবান। এরকম প্রভু যে তোমার উপরে রাগান্বিত নয়, তোমাকে দেখলে সালামও দিতে পারে। নাইলে কোরআন কেন বলবে সালাম কওলাম মির রাব্বির রহিম? সালাম কার কথা? আল্লাহর কথা। তোমাকে দেখলে সালামও দিতে পারে, সালাম কওলাম মির রাব্বির রহিম। চলো এরকম রব তোমাকে দেখলে সালামও দিতে পারে। আরো শত বলা যাবে হাদিস দিয়া, কোরআন দিয়া। এই জন্য এই ছোট জীবনটা, এই যাত্রা, এই জীবন যাত্রার প্রস্তুতির জন্য, আর প্রস্তুতির দিক নির্দেশনা দেখানোর জন্য সহজ থেকে সহজে কিভাবে প্রস্তুতি নিতে পারি, অল্প সময় কিভাবে প্রস্তুত হতে পারি, আর ওই জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারি, ওই জান্নাত নিতে পারি, যেটাকে জান্নাত বলে। জান্নাত ওই জান্নাত যেটা মাটির তৈরি না, জাফরানের তৈরি। ওই বিল্ডিং কিভাবে নিতে পারে, যে বিল্ডিং ইটের তৈরি না, সোনার উপর ইটের তৈরি। এই দুনিয়ার মতো এত এত ছোট তালা না, যার এক এক তালার দূরত্ব হবে আকাশ থেকে জমিন পর্যন্ত। সিঁড়ি বাইতে হবে না, এখানে সুপার লিফট লাগানো আছে, বটনও টিপতে হবে না, শুধু উঠবে আর মনে মনে বলবে যে 99 তলায় যাব, তো লিফট উঠবে আর চোখের পলকে 99 তলায় লাগাবে। আর মধ্যখানে যদি ভাবে দেখি 98 তলারটা কি করতেছে, তাইলে ওইখানেও থামবে, দেখাবে, আবার 99-তে নিয়ে যাবে। মনে হয় বোঝেন না 98 তলাটার কি করতেছে। 98 তলায়ও তো একজন আছে, ঠিক না? মনে হয় বোঝেন না, ঠিক না? কি বিয়ে শাদী করেন না, করতে বুঝবেন, ঠিক না? 98 তলায়ও তো একজন আছে, কি কোন? প্রত্যেক তালায় তালাই তো থাকবে, ঠিক না? একটাই প্রত্যেক তালায় যাবে না, না না, প্রত্যেক তালায় সেপারেট সেপারেট থাকবে। যে দেখি 98 তালারটা কি করে, তো ওইখানে থাইমা আবার 99-তে নিয়ে যাবে। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তলা হবে। সাহাবা এই জন্যই পাগল ছিলেন। আসেন, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। গরিবকে গরিব ভাবে, নারীকে নারীর ভাবে, ধনীকে ধনীর ভাবে, শাসককে শাসকের ভাবে, শাসিতকে শাসিতর ভাবে, যুবককে যৌবনের ভাবে, যুবকের ভাবে, প্রত্যেক ক্ষেত্রওয়ালাকে আলাদা আলাদা দেখাইছেন। সহজ থেকে সহজ ভাবে তুমি ছোট জীবনটাকে গুছাইতে পারো কি করে, তৈরি করতে পারো কি করে, প্রস্তুত করতে পারো কি করে, তারপরে তোমার যাত্রা শুধু যাত্রা হবে না, তোমার গন্তব্য গন্তব্য হবে না, তোমার যাত্রা মোবারক হবে, তোমার গন্তব্য জান্নাত হবে। যেখানে চা চাবে তা পাবে, চা চাবে। মা তাস্তাহি, এই শব্দটা জানেন না কত এটার ভিতরে অর্থ। মা তাস্তাহি,
যা চাবে, যা মনে আসবে, যা ভাববে, যা চিন্তা করবে, সব উপস্থিত। ভাবতে দেরি, পাইতে দেরি হবে না। চাইতে দেরি, পাইতে দেরি হবে না। চিন্তা করতে দেরি, পাইতে দেরি হবে না। ভাবতে দেরি, পাইতে দেরি হবে না। চোখ ভুলাইতে দেরি, বিকে লাগতে দেরি হবে না। যুবকদেরকে বলতেছি, এখানে যুবকদেরকে, যাও যাও কাশপুরের ব্রিজের নিচে যাও, বারবার দেখলে জুতাও খায় আসতে পারো, ঠিক না? জান্নাত এরকম না, চোখ লাগতে দেরি, পাইতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিছেন, যার নাম বলছেন মসজিদ। জিজ্ঞাসা করবে, তুই চোখ লাগতে দেরি, তুই বুকে লাগতে দেরি হইলেও না, তুই কে? কবে কোরআন পড়িস নাই? আল্লাহ বলে না লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ। তোর অপেক্ষাই তো দাঁড়ায় ছিলাম এত যুগ, কখন আসবি আর কখন চোখ মারবি আর চোখ লাগাবি, আর আমি তোর বুকে লাগবো। আনা হব্বুকু আনতা হব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এখানে ডিজিটাল মিটার থাকবে, ডিজিটাল ঘড়ির মতো। ভালোবাসা কতটুকু আছে তোমার জন্য, এটা মনিটরিং হতে থাকবে, উঠতে থাকবে। 100 নিচে যাবে না, উপরে যাবে, নিচে যাবে না। উপরে যাবে, নিচে নিচে যাবে না। ওই প্রস্তুতির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটাই শিখেন আজকে, আলেমদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন। মাদারেস গুলো এই জন্যই হয়, মাকাতিব গুলো এই জন্যই হয়, মসজিদ এই জন্যই হয়। আলেম ওলামা আপনাদের বিরক্ত করে এই জন্য, নাইলে কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন ছিল? আপনার এলাকার অটোওয়ালা যদি 700 কামাইতে পারে ডেলি, 800 কামাইতে পারে ডেলি, 18,000 টাকা যদি মাসে কামাইতে পারে অটো চালায়া, তো আপনার মসজিদের ইমাম 7,000-এ কেন ইমামতি করে? মাদ্রাসার শিক্ষক কেন 6,000-এ শিক্ষকতা করে? ও কি অটো চালাইতে পারে না? অটো চালাইতে কি পিএইচডি করে আসতে হয় নাকি অক্সফোর্ডের থেকে? কি হুজুররা কি বলে, সাধারণ কি বলি, অক্সফোর্ডের থেকে পড়ে আসতে হয় অটো চালাইতে, রিক্সা চালাইতে, সবজি বেচতে, দিন মজদুরি করতে? ওরা পারে না করতে? ওপেন দুনিয়া, যা কিছু তা করা যায়। হারাম না জায়েজ, ইয়াবাহা না বেচলেই হইল, ডাইল না বেচলেই হইল, বাবা না বেচলেই হইল, নিষিদ্ধ জিনিস না বেচলেই হইল, সব বৈধতা জিনিস বেচতে কোনো অসুবিধা নেই। কেন 8,000-এ পড়ে আছে এখানে? রাগ হয় না, আবার অহংকারী মনে করেন না। আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরতেছি এই জন্য, কিয়ামতের দিন যেন আমাকে ফান্দা না দিতে পারে, গলায় রশি না দিতে পারে, যে তুমি আফ্রিকার জঙ্গলে বুঝাইছো, বাংলাদেশে বুঝাও নাই। আমি সাহারা মরুভূমিতে বুঝাইছি, বাংলাদেশে বুঝাও না। এই জন্য যেন আমার গলায় রশি না দিতে পারেন, এই জন্য আসরের পরে আপনার এখানে চলে আসছি, নাহলে আসার আমার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। বিশ্বাস হয় না? কোনো প্রয়োজন নেই আসার। শুধু এই জন্য আসছি যে কাশপুরের মানুষ যেন কিয়ামতের দিন আমার গলায় রশি না দিতে পারে, যে তুমি দুনিয়ায় বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। আসেন আসেন, শিখি ওলামাদের কাছ থেকে যে কিভাবে আমি যাত্রার প্রস্তুতি নিব। ওই যাত্রা আখেরাত, যেখানে আমাকে চিরদিনের জন্য যেতে হবে। দুনিয়ার এই পরিচয় পরিচিতি চলবে না। শিখবেন, শিখবেন, আলেমদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। সর্বশেষ একটা জিনিস, 5 ওয়াক্ত কমসে কম নামাজ আজকের থেকে ছাড়বো না। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল। দ্বিতীয় প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, নাহলে আল্লাহ সৎ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না। যেই নবী তো নবী,
নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে, যেই রসুলের উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য নবীকে পর্যন্ত 2500 বৎসর অপেক্ষা করতে হয়েছে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর অপেক্ষা করছেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও। বাদায় নেহায় আছে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, ওনার দোয়া এতটুকু ছিল যে আল্লাহ, আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন হয় আর দাফন হয়। আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, আর আল্লাহ আমাদের কাছে করতে চান। এটার প্রমাণ মুসলমানের ঘরে অস্তিত্ব, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। কিন্তু প্রশ্ন এইখানে যে আল্লাহ তো আমার কাছে, 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। এখন পর্যন্ত বিজ্ঞান বাহির করতে পারে নাই। পরিবেশ কলুষিত, এটা সত্য, কিন্তু আমাদের অক্সিজেন এখনো কলুষিত, এটা বিজ্ঞান তথ্য পায় নাই। এখনো কিন্তু অক্সিজেন যেটা আমাদের তৈরি হয় সিলিন্ডারে, ওটা কিন্তু আমাদের এই ওয়েদার থেকেই তৈরি হয়। বিদায় 24 ঘন্টা আমাদেরকে আল্লাহ সুরক্ষিত করেন। যদিও আমরা মাস্ক পরি, কিন্তু বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারে নাই যে ওয়েদারে করোনা আসছে। ওয়েদারে করোনা নাই, যদিও আমরা মাস্ক পরি, নিয়ম বিদায় পড়ি, কিন্তু ওয়েদারে এখন পর্যন্ত করোনা আসে না। ওয়েদার ওরকমই পিওর রাখছেন, যেমন মার দুধ পিওর। মার দুধের যেরকম বিকল্প নাই, আল্লাহর ওয়েদারেরও এরকম বিকল্প নাই। সবচেয়ে বড় তো কথা হলো, যদিও এই মজমা রাগ হয়ে যায় কিনা, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, কিন্তু এই মজমা দাড়ি টুপি জুব্বাওয়ালাদেরই বেশি দেখতেছি। একজনও এখানে পাওয়া যাবে না যে পার লিটারের বিপরীতে আমি ডেলি একবার আল্লাহ বলি। তাহলে আমাকে 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কি একজন কি হাত উঠে দেখাইতে পারবেন যে আমি ডেলি 550 বার গুনা গুনা আল্লাহ বলি? কি রাগ হয়ে গেলেন? মনে হয় কথাটা বুঝাইতে পারি না। উচিত ছিল পার লিটারের বিপরীতে একবার আল্লাহ। কয়বার? কিন্তু যদি এই মজমাই না পাওয়া যায়, তো ওই রোডে ঘাটের হাটে বাজারের খেতে খামারের অফিস আদালতে মেইল ফ্যাক্টরি বাড়িঘর আর কোনো পরিবেশে পাওয়া মনে হয় দুর্বিষয় ব্যাপার। এই মজমার ভিতরেই যখন একজনও পাওয়া গেল না যে ডেলি আমি 550 বার আল্লাহ বলি এই নিয়তে যে মালিক তোমার 550 লিটার অক্সিজেন ডেলি আমি নেই, পার লিটারের বিনিময়ে একবার আল্লাহ। কি লজিকলি মনে হয় যুক্তিসঙ্গত এটা, না অযুক্তিসঙ্গত? হ্যাঁ, কি বলেন আপনারা? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, ফিরিলি পাবে, ফিরিলি। যারা এখানে বসে আছি সবাই আমরা ফিরিলি, বিলকুল ফ্রি পাবে, কষ্টহীন পাবে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার হাজারে একবার আল্লাহ বলা হইতো, তাহলে ডেলি 1600 বার আল্লাহ বলা উচিত ছিল। অথচ যান করোনায় যারা আক্রান্ত, ভেন্টিলেটারে যারা পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন একবার শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। নাম বলবো না আমি,
2020-এ বাংলাদেশের এক ব্যক্তি বলছিল, যিনি করোনায় মারা গেছেন, বলছিলেন আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে আনাও, আমাকে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে দাও। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, উচিত ছিল ডেলি 1600 বার আল্লাহ বলা, হাজারের বিপরীতে একবার। বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, আল্লাহ আমাদের বড় কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আর কাছে করতে চান, এটার প্রমাণ অস্তিত্বগতভাবে আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব নিছি। আর আল্লাহ ঘোষণাও দিয়েছেন, আমি তোমার শাহরগের চেয়েও কাছে। শাহরগের চেয়ে অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা তোমার চেয়ে আমি তোমার কাছে। কিন্তু বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু কাছে, এটা হলো বাবার বিষয়। আল্লাহ আমার কাছে, এটার চেয়ে ভাবার বিষয় যে আমি আল্লাহর কত কাছে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। আর আল্লাহর কাছে যদি না হইতে পারলাম, আল্লাহর কাছে যদি না হইতে পারলাম, আরেক শব্দে বলা যায় আল্লাহর কাছে হইলেই আল্লাহ পাওয়া যায়। আল্লাহ যদি না পাইলাম, ছোট জীবনটা তো কাটবেই, কেননা মেশিন এখনো আসে নাই। আর মনে হয় না কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মেশিন আসবে যেটা মানুষের গতিকে রোধ করবে, জীবনের গতিকে রোধ করবে। মানুষের জীবনের গতিকে রোধ করে দিবে, থামায়া দিবে, বা সময় কারোর জন্য থামবে, এরকম কোনো মেশিন আসে না, আর আসবেও না। ওই মেশিন আল্লাহ একটাই বানাইছিলেন, একবারই ব্যবহার করছেন। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ওই দিন একবার ব্যবহার করছেন আল্লাহ। সময়ের গতিকে আল্লাহ থামায়া দিছেন, আর কারো জন্য থামানো হবে না। বিদায় সত্য এটাও, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা যারাই আছি, চাই আমি থামি আর না থামি, আমি ঘুমাই আর না ঘুমাই, আমি চলি আর না চলি, আমাদের সবার যাত্রা কিন্তু চলমান। যাত্রা বলতে আখিরাতের মুখী যাত্রা চলমান। আমাদের যাত্রা চলমান, যাত্রা চলতেছে, যাত্রা থাইমা নাই, বিলকুল চলমান যাত্রা। যেই কোনো মুহূর্তে আমাদের যেই কোনো ব্যক্তি গন্তব্যে পৌঁছতে পারে, আর এটাই সত্য। যেই কোনো ব্যক্তিত্ব যেই কোনো মুহূর্তে গন্তব্যে পৌঁছতে পারে, কেননা গন্তব্যের সময় কারো জানা নাই। আমাদের গন্তব্য আখিরাত। বিদায় আল্লাহ আমাদেরকে কাছে করতে চান। আল্লাহ তো কাছে আসেনি, কিন্তু আবারও বলতেছি, ভাবার বিষয় আমি আল্লাহর কতটুকু কাছে, এটা নিয়ে কতটুকু ভাবি, কিভাবে আমি আল্লাহর কাছে হব, এটা নিয়ে কতটুকু আপনার আমি চেষ্টা করি যে আমি আল্লাহর কাছে হব। তো হব কিভাবে? কেননা সত্য এটাই, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহর কাছে হওয়া ব্যতীত এই দুনিয়ার জীবনটা কাটতে পারে, কিন্তু দুনিয়ার জীবনটা শূন্যতা কখনো দূর হইতে পারে না। আমাদের চতুর্দিকের বিল্ডিংগুলো আর ঘরগুলা দেখলে মনে হয় এক একটা ঘর না যে এক একটা দোকান, ছোটখাটো এক একটা দোকান। ফার্নিচারের কোনো অভাব নাই, প্রসাধনীর কোনো অভাব নাই, কিন্তু একটা ঘরের দৃষ্টান্ত আপনাকে দিতেছি আমি। একটু বাইবা দেখেন,
একটা ঘরের উদাহরণ দিতেছি, একটু ভাবি আমার ঘরটা কি ওই ঘরটার মতো? আমার ঘরে কতটুকু শূন্যতা আর ওই ঘরে কতটুকু শূন্যতা। সাহাবী রসুল, আল্লাহর রসুল সালাম ফিরাইতে দেরি, সাহাবী রসুল উঠা সব ফাটতে 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 ভাগতে দেরি করতেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি সামনে যেমন দেখতেন পিছে তেমন দেখতেন, ডাইনে যেমন দেখতেন বামে তেমন দেখতেন, নিচে যেমন দেখতেন উপরে তেমন দেখতেন, দৃষ্টি যেদিকেই থাক চতুর্দিকে দেখতেন। আল্লাহ ওনাকে এটা মজেজা দিছিলেন। জমিনে বৈশা জান্নাত দেখতেন, জমিনে বৈশা জাহান্নাম দেখতেন, এমনকি জমিনে বৈশা আল্লাহও দেখতেন। সত্য এটাই, নইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আল্লাহর কুদরতি হাতের শীতলতা আমি বুকের ভিতরে অনুভব করছি। উনি কোথায়, আল্লাহ কোথায়? তো সাহাবী রসুলকে ডাইকা জিজ্ঞেস করছেন যে সালাম ফিরানের পরে তুমি চলে যাও, এই পদ্ধতি তুমি শিখলে তো শিখলে কোত্থেকে, তুমি জানলে তো জানলে কোত্থেকে? এটা তো নিয়ম না। তো চোখে পানি চলে আসছে। আমার মনে হয় সাহাবী রসুল মনে মনে বলতেছিলেন যে উত্তর শোনার পরে আপনিও কাঁদবেন, কেননা নবীজি দয়ার নবী ছিলেন, সব সইতে পারতেন, উম্মতের ব্যথা সইতে পারতেন না, উম্মতের সামান্য দুঃখ সইতে পারতেন না। তো সাহাবী রসুল বলতেছিল, ইয়া রাসূল আল্লাহ, ঘরে কাপড় একটা, আমি পড়া চলে আসি নামাজ পড়তে, স্ত্রী নিজেকে গুটায় বসায় রাখে, আপনি সালাম ফিরান আমি ছুটা যাই, কাপড় খুলে দেয়, স্ত্রী নামাজ পড়ে। ওই ঘরেরই কাহিনী, স্ত্রী স্বামীকে বলতেছিল আমি কিন্তু জান্নাতি। তো বলছে কি কইরা? বলছে সবরের জীবন চলতেছে, সবরের বদলা আল্লাহর ওয়াদা জান্নাত। কেননা বিয়ের পরের থেকে এই পর্যন্ত তোমাকে এক কাপড় দেখতেছি, কিন্তু তোমাকে একবারও বলি না আর একটা কাপড় জোগাও না। তো জোগাও না কেন? পাওয়ার জন্য কোনো চাহিদা তোমার কাছে এই পর্যন্ত রাখি নাই, আর তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগও করি না। বিদায় সবর চলতেছে, আশা রাখি বদলা জান্নাত, চাহিদা সব জান্নাতে পূরণ করব। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে। তো স্ত্রী বলতেছে চেহারা মলিন কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি জান্নাতি কি করে? বলছে কেন, আমার মতো স্ত্রী পায়া কি তুমি শুকরিয়া আদায় করো না? তো বলছে পাগলি, একবার না ডেলি 1000 বার করি। বলছে শুকুরের বদলাও তো জান্নাত। তাহলে দুজনেই জান্নাতি, স্বাদ জান্নাতে যায় মিটাবো। আল্লাহ পাওয়া ব্যতীত শূন্যতা দূর হয় না। আল্লাহ যখন পায় না তখন সব শূন্যতা দূর হয়ে যায়। এই জন্য বলতেছিলাম শুরু এটাই ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান আর আল্লাহ আমাদের কাছে। এখন বাবার বিষয় হলো আমি আল্লাহর কতটুকু কাছে, এটা হলো বাবার বিষয়, এটা হলো চিন্তার বিষয়, এটা হলো শিখার বিষয়, এটা হলো জানার বিষয়। সাথে সাথে বলতে পারেন এটাই হলো দৌড়ের বিষয়। দৌড়ের বিষয় এটাই, আমরা দৌড় দিই কিন্তু সারাদিন দৌড়াইতে থাকি, কিন্তু দৌড়ের বিষয় হলো যে আল্লাহর, আমি আল্লাহর কতটুকু কাছে, আল্লাহর কতটুকু কাছে। কেন আল্লাহর কাছে যদি না হইতে পারলাম তাইলে না এই ছোট জীবনটা শূন্যতা দূর হবে, এই ছোট জীবনটা শূন্যতা দূর হবে না। আসবাব যদি মানুষের জীবনের শূন্যতা দূর করতে পারত তাহলে সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। কি বিশ্বাস হয়?
সবকিছু পাওয়ার পরেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। মানুষ কোনোদিন আত্মহত্যার পথ বেছা নিত না। আর যতজনই আত্মহত্যার পথ বেছা নিছে বেশিরভাগ মানুষ এই সেলিপেটি পূর্ণ মানুষগুলাই অতি তাড়াতাড়ি আত্মহত্যার পথ বেছা নেয়। সত্য তো? সেলিপেটি বোঝেন তো? প্রসিদ্ধ মানুষগুলাই, এটাই কিন্তু সত্য। এই জন্য এই খাখা রোদ্রের ভিতরে যদিও আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। দিনের মহব্বতে চলে আসছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথার মহব্বতে চলে আসছেন। হ্যাঁ, এটার বিনিময় অবশ্যই আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। ছোট আকারেও দিবে না, বড় আকারে দিবে। হ্যাঁ, বহুত বড় আকারে দিবে, নাহলে কিতাবে এই কথা লেখা কোনোদিন আসতো না। এক ব্যক্তিকে যখন পুরান কাপড়, ভিক্ষুক কাপড় চাইছে তো পুরানটা উঠাইয়া দিয়া দিছে। তো মৃত্যুর সময় যখন সওয়াব দেখছে তো মৃত্যু থাইমা চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা জাদিদা। হায়, পুরান কাপড়ে এত সওয়াব, নতুন দিলে কত হতো। ভিক্ষুক আসছে তো অর্ধেক রুটি দিয়া দিছে, ছিলই একটা। তো মৃত্যু লগ্নে যখন দেখছে যে অর্ধেক রুটির সোয়াব, কেন এখলাসের সাথে ছিল, তো চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা কামিলা। হায়, যদি পুরা রুটি দিতাম তো আজকে কতটুকু মিলতো। অন্ধ বলছে একটু রাস্তা দেখায় দাও, তো রাস্তা দেখায় দিছে। তো মৃত্যু লগ্নে যখন অন্ধ ভিক্ষুককে রাস্তা দেখানোর সোয়াব যখন আল্লাহ দেখাইছেন, তো মৃত্যু লগ্নে চিৎকার দিয়া উঠছে, ইয়া লাইতাহু কানা বাঈদা। হায়, যদি বাড়ি পর্যন্ত আগায়া দিয়ে আসতাম তো কত পাইতাম। আজকের এই মুহূর্তের সোয়াবও যখন আল্লাহ দেখাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ যখন আল্লাহ দেখাবে, তখন বুঝবো যে আল্লাহ আমাদেরকে কত দিছেন, কত দিবেন। বিদায় কথা যেটান থেকে আমার শুরু, মেরে আজিজ ও বাবার বিষয়। আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। প্রমাণ আমি দুইটা দিলাম। কোরআন থেকে দেওয়া যায়, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু আল্লাহ মুসলমান মা বাবার ঘরে অস্তিত্ব দেন। আল্লাহ যাকে কাছে করতে চান তাকেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত বানান। এর চেয়ে বড় কোনো প্রমাণ দরকার নেই যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান। কিন্তু প্রশ্ন আবারও বলতেছি, বাবার বিষয়, চিন্তার বিষয়, খুব বাবার বিষয়, খুব চিন্তার বিষয়, খুব শিখার বিষয়, খুব জানার বিষয়। শিখারও বিষয় ছিল, জানারও বিষয় ছিল যে আমি আল্লাহর কতটুকু কাছে। এটা কিন্তু শিখার বিষয় ছিল, বাবার বিষয় ছিল, চিন্তা করার বিষয় ছিল, শিখার বিষয় ছিল, এমনকি দৌড়ের বিষয় ছিল। যদিও সারা দিন আমরা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াই, আমাদের সারা দিনের দৌড় কিন্তু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য। কিন্তু যাত্রী আমরা সবাই কিন্তু আখেরাতের। চলমান আমাদের যাত্রা, যেই কোনো মুহূর্তে আমরা পৌঁছতে পারি গন্তব্যে, কিন্তু আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদার যেরকম এই ছোট জীবনটা শূন্য, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহর কাছে হওয়া ব্যতীত ওই জীবনটাও শূন্য। দুনিয়ার জীবনটা তো শূন্য, শূন্যই। আজ পর্যন্ত কারো জীবন ভরে নাই। হ্যাঁ, ভরছে ওদের, যে একটা দেখাইলাম, এদের জীবন ভরে গেছে। এদের জীবনে কোনো শূন্যতা ছিল না। নাইলে আপনি ভাবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এই দোয়া দিতেন না।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিছেন। চতুর্থ দিনও যখন খালি হাতে বাড়িতে ফিরতেছেন আর বিলকুল ঘরের দরজায় চলে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন দেখে জিজ্ঞাসা করছে, আলী আলী চেহারা মলিন, আনতা মাহজুন? বলছে আজকেও ফাতেমা কিছু মিলে নাই। তো স্বামীকে সান্ত্বনা দিতেছে, ওয়াজাদনা শাকারনা। এটা ওই দিনের কাহিনী যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করছেন আল্লাহর রসুল জুব্বা চোষায়া। ওই দিনের কাহিনী বলতেছি আমি। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী আমাদের জন্য শোভা পায় না আমাদের চেহারা মলিন হোক। তারপরে স্বামীকে বলতেছে হাসো, দরজা খুলবো নাইলে খুলবো না। দরজা খুলতেছেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা খুশি ছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। ওই মুহূর্তে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখা দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান। তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। স্বামী ঢুকলো ঘরে, অথচ খালি হাত, চতুর্থ দিনের ক্ষুধার্ত। এখনো ফাতেমা তুই হাসতেছিস, আবার তুই খুশিতে নাচতেছিস। এদের জীবনে শূন্যতা ছিল না, কেননা এরা আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ তো এদের কাছে ছিলই, এরাও আল্লাহর কাছে ছিলেন। আজকে আফসোস এটাই, আল্লাহ তো আমাদেরকে কাছে করতে চান, প্রমাণ আল্লাহ দিলেন যে আমি তোমাকে কাছে করতে চাই। কিন্তু আমার সমাজের মানুষ আমরা কয়জন ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে, আল্লাহকে আমি কতটুকু পাইলাম, আল্লাহকে কতটুকু রাজি করলাম, আল্লাহকে কতটুকু খুশি করলাম। 24 ঘন্টাই ভাবি প্রসাদনী হইলেই মনে হয় সুখ আসবে, শান্তি আসবে। একটা বৎসর অতিবাহিত হয় না, 2টা বৎসর অতিবাহিত হয় না, আল্লাহ মানুষের সামনে বিরাট বড় একটা দৃষ্টান্ত নিয়ে আসেন যে সবকিছু পাওয়ার পরেও শূন্যতা এতটুকু যে নিজের পিস্তল নিজের মাথায়। হ্যাঁ, তাও কোনো লুকোচুরির মাধ্যমে না, বিলকুল লাইফ। কি আগেরটা আপনারাই বলেন, বিলকুল লাইফে আইসা, ঠিক না? কি বলেন? হুশ তো আমাদের আসা উচিত, ঠিক না? না হুশ আসা উচিত না? উচিত, প্রত্যেক ব্যক্তির হুশ আসা উচিত। কেননা মেরে আজিজ ও সত্য এটাই। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। আমার পরেও বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন। আমাদের মাথার মুকুট বলতে গেলে এখন উম্মতের রাহবরও বলা যায়, আর বাস্তবিক এটা সত্যই। বর্তমানে উম্মতের রাহবর, আমিরুল উম্মা বলা যায়। আমিরুল হিন্দ না, শুধু আমিরুল উম্মা সৈয়দ আরশাদ মাদানী মদ্দাজিল্লাহুল আলী। আমি তো ভাবতেও পারি না, আমি তো ভাবছি বিরাট কোনো একটা জায়গা হবে। এই ফার্স্ট টাইম আমি মোহাম্মদী হাউজিংয়ে ঢুকছি, শুনতাম এখানে একটা হাউজিং আছে, কিন্তু জানি না এই মাটির কি বরকত। মনে হয় এই মাটির বরকত হবে না, এই মাটির ব্যক্তিত্বটার বরকত হবে। মাটির ব্যক্তিত্বটা যে ছিলেন, ওনার জীবন শুরু থেকে অনেকটা আমি দেখছি, ওনাকে অনেক কাছের থেকে আমি চিনতাম। আল্লাহ মৌত এরকমই দিছেন,
শেষ জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়েছেন। আমাদের এয়ারপোর্টের ইস্তেকবালে উনি মারা গেছেন। তো মনে হয় ওনার খুলুসিয়াতের কারণে প্রথম জীবনটা ওনার হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে কাটছেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে উনি কার কাছে ছিলেন জানি না, মনে হয় সন্দীপের হজরতের কাছে ছিলেন রহমতুল্লাহ আলাইহি। ওইখান থেকে উনি তাবলিগের জগতে আসছেন আর ওইখানেই শেষ পর্যন্ত জীবনটা দিয়েছেন। বিদায় মনে হয় ওনার সুবাদেই আজকে আরশাদ মাদানী মুদ্দাদিল্লুহুল আলীর মতো আমিরুল উম্মা যাকে বলা চলে, মুসলমানদের বর্তমান পুরা উম্মতের আমির বলা চলে ওনাকে। ওনার মতো ব্যক্তিত্ব এই হাউজিংয়ে পা রাখবে। আমি তো বলবো এই হাউজিং আলার এই মাটির চান কপাল। আমরা আসলেই কি আর না আসলেই কি, এই মাটির চান কপাল হলো আরশাদ মাদানী মুদ্দাজিল্লুহুল আলীর মতো ব্যক্তি, যিনি আমিরুল উম্মা। উনি আজকে এখানে পা রাখবেন। বিদায় আমি কথা লম্বা করব না, অল্পতেই শেষ করব। তো যেটা আমার কথার সূত্র ছিল যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান, কিন্তু এখন পাবার বিষয়, শিখার বিষয়, চিন্তার বিষয়। আল্লাহ তো কাছে হয়েই আছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন, নাইলে 1 সেকেন্ড আমরা চলার ক্ষমতা রাখি না। যুক্তি দিলে বুঝে আসবে কি আসবে না জানি না। আমাদের প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইলে আমরা যেরকম সহ্য করতে পারি না, প্রিয়জনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আপনজনের বিরুদ্ধে মুখ খুলতে দেরি, আমাদের পায়ের রক্ত মাথায় উঠতে দেরি হয় না। ঠিক জমিনও কিন্তু আল্লাহর একজন প্রিয়। জমিন আল্লাহকে ভালোবাসে। মা মিন শাইইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, যে জমিন আল্লাহর গুণগান না গায়, আল্লাহর দাসত্বের স্বীকৃতি না দেয়, 24 ঘন্টা মানুষ নাফরমানির মাধ্যমে এই জমিনে চলবে। আর আপনি ভাববেন যে জমিন আমাদেরকে চলতে দিবে? যদি আল্লাহ সুরক্ষিত না করতেন তাহলে 1 সেকেন্ডের জন্য জমিন কাউকে টিকতে দিতেন না, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, প্রতি মুহূর্ত বলে। আল্লাহ অনুমতি দেন না। কেন? কেন বলে এই ডাস্টবিন সাফ করে ফেলবো। ডাস্টবিন, দুনিয়াটা আজকে বদ আমলে ডাস্টবিন হয়ে গেছে। ডাস্টবিন, ডাস্টবিনও ভালো, ময়লার স্তূপ, গুনার স্তূপ হয়ে গেছে। কি যুবক, কি নারী, কি পুরুষ, কি শিক্ষিত, কি অশিক্ষিত, প্রত্যেক ব্যক্তি আমরা 24 ঘন্টা নাফরমানির ভিতরে কাটাইতেছি। এমন একটা বিল্ডিং নাই যেখানে 24 ঘন্টা টেলিভিশন না চলে। দেখাইতে পারবেন? এটা তো নারায়ণগঞ্জের আন্ডারে। দেখান পুরা জেলার ভিতরে একটা বিল্ডিং যেখানে একটা বিল্ডিংয়ে কোনো টেলিভিশন নাই, ডিশের লাইন নাই। রাগ হয়ে গেলেন? মনে হয় রাগই হয়ে গেলেন, ঠিক না? টেলিভিশন আমরা আমাদের টাকায় কিনা দেখবো, আপনার কি ঠিক না? আসলে আমার কিছু না, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার অসুবিধা হবে এই জন্যই আমি অসুবিধা মনে করতেছি। জমিন 1 সেকেন্ড টিকতে দিতেন না, প্রতিদিন অনুমতি চায়। কিন্তু আল্লাহ কি জবাব দেয়? ইনকান আবদুকুম ফাশানুকুম বি, ইনকান আবদুকি ফাশানুকি বি, বন্দা তোমার হলে তুমি যা খুশি তা করতে পারো। ইনকান আবদি, বন্দা যদি আমার হয় খবরদার, খবরদার। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, খবরদার যদি চক্ষু উঠায়া দেখলে আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব।
জমিন আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিত না। শুধু জমিন না, সমুদ্র আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিত না। আমাদেরকে সুরক্ষিতকারী ফেরেশতা, আমাদের প্রত্যেককে 20 জন ফেরেশতা ডেলি সুরক্ষিত। আমাদের বডিগার্ড হিসাবে ডেলি 20 জন ফেরেশতা নিয়োজিত। ডে শিফটে দিনের বেলা 10 জন, রাতের বেলা 10 জন। হ্যাঁ, আপনি কিতাব উঠান, হাবায়েক ফি আকফারিল মালায়েক, ওলামাদেরকে বলতেছি, পড়া দেখেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা আছে হাবায়েক ফি আকবারিল মালায়েক, ফেরেশতাদের তথ্য সম্বন্ধে। কিন্তু আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন নাফরমানি সহ। যুবককে যৌবন দিল, কিন্তু যুবক 1 সেকেন্ডের জন্য ভাবে না আমাকে এটা দিল তো দিল কে, দিল তো দিল কেন। যাকে সুস্থতা দিছে সে 1 সেকেন্ডের জন্য ভাবে না আমাকে মালিক সুস্থতা দিল তো দিল কেন, দিল তো দিল কে। যেই ক্ষেত্রেই আছি কিন্তু আমরা ভাবি না। এই জন্য আমি গুছায় নিয়ে আসতেছি, কথাকে গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য, আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আসেন এই মজমা থেকে ভাবি যে আমি আল্লাহর কতটুকু কাছে। আবার এটাও দিলে গাথি, আল্লাহকে কাছে পাওয়া ব্যতীত না নারীর নারীত্বের শূন্যতা দূর হবে, না পুরুষের পুরুষত্বের শূন্যতা দূর হবে, না যুবকের যৌবনের শূন্যতা দূর হবে, না হাটালার হাটের শূন্যতা দূর হবে, না বাজারওয়ালার বাজারের শূন্যতা দূর হবে, না অফিসওয়ালার অফিসের শূন্যতা দূর হবে, না আদালতওয়ালার আদালতের শূন্যতা দূর হবে। আমি হাদিস দিতেছি, আদালতের শূন্যতা দূর হবে না। যদি হইতো তাইলে ইনসাফকারী আদেল জজ একদিনের ইনসাফ করে রিজেন দিত, একদিন ইনসাফ করে রিজেন। বিশ্বাস হয় না? আমি হাদিস দিতেছি, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, একদিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে বেশি। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেমন এটা একটা সোসাইটি, লা ইয়াদখুলুহা ইল্লাল আদেল। ওই সোসাইটিতে প্লট ইনসাফকারী ছাড়া কেউ পাবে না। শূন্যতা দূর হয়ে যেত, একদিনের ইনসাফ, সাথে সাথে রিজাইন। যদি বলতো রিজাইন কেন, বলছে যা বানানের বানানো হয়ে গেছে, 60 বৎসরের বন্দেগীও হয়ে গেছে, ফেরদাউসুল আলার ভিতরে ওই সোসাইটিতে প্লটও হয়ে গেছে, আর দরকার নেই। বাজারওয়ালার শূন্যতা দূর হতো ওই সাহাবীর মতো, যে দোকান খুলছে 2 দিন পরে বন্ধ করতেছে। সবাই জিজ্ঞাসা করে খুললি আবার বন্ধ করিস কেন? যা পাওয়ার পায়া গেছি। বলে সেটা আবার কি? বলে আল্লাহর রসুল বলছে বিক্রিত মাল যে ফেরত নিবে খুশি খুশি, তার জন্য জান্নাত। আমি খুলছিলাম জান্নাতের জন্য, মাল বিক্রি হয়েছে, আজকে ফেরত চলে আসছে, খুশি খুশি নিয়ে আনিছি, জান্নাত হয়ে গেছে, দোকান রাইখা লাভ তো লাভ কি, বন্ধ করে দিলাম। দোকান রাইখা লাভ তো লাভ কি, হয়ে গেছে আমার জান্নাত। কসম খোদার সত্য এটাই। সর্বক্ষেত্রে শূন্যতা দূর হইতো, সর্বক্ষেত্রে শূন্যতা দূর হয়ে যেত। আজকে আসেন শিখি, শিখার প্রয়োজন, জানার প্রয়োজন। এটার জন্যই 2টা জিনিস দরকার। আজকে 2টা জিনিস থেকে আমরা বড় দূরে। কারো কাছে একটা আছে আরেকটা নাই, আরেকটা আছে আরেকটা নাই। রাগ হেন না, আমাদের যারা তাবলিগওয়ালা ওদের কাছে মেহান্নত আছে কিন্তু সোহবত নাই। যাদের কাছে সোহবত আছে, যতটুকু মেহান্নত দরকার এই সমাজকে বুঝানোর জন্য, অতটুকু মেহান্নত নাই। রাগ হয়ে যায় না কিন্তু,
ওলামাদের পায়ে হাত রেখা বলি, রাগ হয়ে যায় না। অনেক ওলামা একরাম দেখতেছি এই জন্য পায়ে হাত রেখা বলতেছি। কারো কাছে সোহবত আছে কিন্তু অতটুকু মেহান্নত নাই। থাকতে পারে জাতি মেহান্নত থাকতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহ কাছে করছেন শুধু আমাদের কাছে হওয়ার জন্য না, উম্মতকেও কাছে করার জন্য। শুধু আমি কাছে হব এটার জন্য না। আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আম্মা জান জিজ্ঞাসা করছেন আনুহলিকু ওয়াফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? আল্লাহর রাসূল ছোট্ট একটা কথা বলছেন, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন নেক লোকও ধ্বংসের লীলা রূপান্তরিত হবে। আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আনুহলিকু ওয়াফিনা সালিহুন, আমরা ধ্বংস লীলায় রূপান্তরিত হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও। হায় 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 হায়, সত্য এটাই, সত্য এটাই। যারা মানে তাদেরকেই বলতেছি, অনেকে মানে, হায় হায়। দস্তেগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কথার উদ্ধৃতি দিয়েই আমি দিতেছি যে মানলাম, কিন্তু তার কবরও যেখানে ওইখানের বিল্ডিংও মাটিতে মিশা। কেন? সব ধ্বংসলীলায় রূপান্তরিত হইতেছে, তো হইতেছে কেন? সর্বলাইনে আমরা ধ্বংসলীলায় রূপান্তরিত। কোনো একটা দিক নাই যেটাতে পূর্ণতা আছে, কিন্তু নেক লোকেরও তো অভাব নাই, দাড়ি টুপিরও তো অভাব নাই, বোরকারও তো অভাব নাই, মসজিদে মুসল্লিরও তো অভাব নাই। কিন্তু সত্য এটাই, সত্য এটাই যে সংখ্যা কোন দিকে বেশি এটাই দেখার বিষয়। এই জন্য উচিত ছিল আমাদের, দায়িত্ব আমাদের এটা। সবাই আপনি আমার কথা দিলে গাথেন আর না গাথেন, আল্লাহ পাওয়া ব্যতীত না এই ছোট জীবনটার শূন্যতা দূর হবে, না চিরজীবনের জন্য শূন্যতা দূর হবে। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। এখন আমাদের দায়িত্ব দুটেই, দুটেই, আল্লাহর কাছে হওয়া এবং উম্মতকে আল্লাহর কাছে করা। নাইলে শুধু শুধু চিৎকার দিতেন না, ওই চিৎকার আমার না, ওই চিৎকার আমার না, ওই চিৎকার বড় ব্যক্তিত্বের চিৎকার। লা তুসলিহু হাদিহিল উম্মাহ, লা তুসলিহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। আমার চিৎকার না এটা। চিৎকারটা যদি আমার হইতো তাহলে আপনি উড়াইয়া দিতে পারতেন। চিৎকারটা দেখেন, তালাশ করে বাহির করেন, এই চিৎকার কে দিছে, কোথায় দাঁড়ায়া দিছে? আল্লাহর রসুলের মাটিতে দাঁড়ায়া দিছেন। লা তুসলিহু হাদিহি আখির, লা তুসলিহু আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ স্তরের শেষ উম্মত, আমরাই শেষ উম্মত। ওই পর্যন্ত পূর্ণতা পাইতে পারে না যেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রথম সারির উম্মত, প্রথম যুগের উম্মত যেই পন্থায় আর পদ্ধতিতে পূর্ণতা পাইছেন, ওই পন্থা ব্যতীত আর অন্য কোনো পন্থায় পূর্ণতা হবে না। উন্নতি হবে, উন্নতি হবে, উন্নতি, কিন্তু পূর্ণতা হবে না, শূন্যতা বাড়তে থাকবে। এই জন্য আসেন, কথা লম্বা করার সুযোগও আমার হাতে নাই, আর লম্বা করতেও চাইতেছি না। আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। বাবার বিষয়, চিন্তার বিষয়, শিখার বিষয়, নর নারী নির্বিশেষে, যে আমি আল্লাহর কতটুকু কাছে। আর কসম খোদার, আল্লাহর কাছে যে হবে, এক কাপড়ও তার জীবনে শূন্যতা থাকবে না।
তার জীবনে এক কাপড়ও পূর্ণতা আসবে, এক কাপড় পুরা করে তারপরও পূর্ণতা আসবে। জিহ্বা চুষায় খিদা নিবারণ, তারপরও পূর্ণতা আসবে। ওইখানে না থাকবে অভিযোগ, না থাকবে চাহিদা। আজকে আমাদের জীবনগুলা স্বামীর স্ত্রীর কাছে অভিযোগের অভাব নাই, চাহিদার কোনো অন্ত নাই। সন্তানের মা বাবার কাছে চাহিদার অভিযোগের কোনো অন্ত নাই। আমাদের জীবনটা যেন চাহিদার অভিযোগে ভরপুর, অথচ জীবনের সুখের শূন্যতার দূরের সবচেয়ে বড় মন্ত্র হইল, সবচেয়ে বড় মন্ত্র যে জীবন থেকে চাহিদা বিলুপ্ত হওয়া। কোনো চাহিদা থাকবে না, কারো কাছে কারো কোনো চাহিদা নাই। চাহিদা একমাত্র থাকে তো ওই যেটা হাদিসে শিখাইছেন, হাত্তা সেরা কানা আলী, তোমার জুতার ফিতা হইল ওনার কাছে চাহিদা রাখো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ডাইরেক্ট ওনার কাছে চাও। তো বলছে কত নিম্নমানের, কত ছোট জিনিস চাবো না কত বড় জিনিস চাবো? তো আল্লাহ রসুল বলছেন জুতার ফিতা হইল ওনার কাছে চাও। জুতার ফিতা হইল। এজন্য কিতাবে আছে, বাবা চলে যাইতেছেন, সবাইকে বলতেছেন তোমার কি হবে, তোমাদের কি হবে? তো ছোট ছোট বাচ্চারাও বলতেছে আলাস্তা রাব্বানা। কিতাব উঠান দেখেন, ছোট বাচ্চা বলতেছে বাপকে যে আলাস্তা রাব্বানা, তুমি আমাদের রব না বাবা? তোমার যাওয়া তুমি যাও, আমাদের রব তো আছে আমাদের সাথে, উনি আমাদেরকে পালবে। তুমি কেন এই কথা ভাবো যে আমাদের কি হবে? আলাস্তা রাব্বানা। উঠান কিতাব, কিতাবে লেখা আছে। ছোট বাচ্চা বাপকে বলতেছে, স্ত্রী তো বলতেছে, ছোট বাচ্চা পর্যন্ত বলতেছে আবু না আলাস্তা রাব্বানা, বাবা তুমি আমাদের রব না, তুমি আমাদের পালন কর্তা না, তুমি যাও যাও, আমাদের রব দেখবে। তো রব কিভাবে পালছেন এটাও ওইখানে লেখা আছে। রব কিভাবে পালছেন? বাদশাকে পাগল বানায় নিয়ে গেছেন, আর ওই বাড়ির গেটেই পিপাসিত বানাইছেন। বলছে পানি দেওয়া যাবে, বলছে পুরুষ নাই, দেওয়ালের উপর দিয়ে দিতে পারি। তো দেওয়ালের উপরে পানির পাত্র রেখা দিছেন। আল্লাহ পানির ভিতরে এমন মজা ঢুকাইয়া দিছেন, পান করছে, মনে হয়েছে জান্নাতের পানি পান করছেন। আল্লাহ বাদশাকে বুঝাইয়া দিছেন। তো টাকা, সোনার উপর টাকার বস্তা বাদশাহ উপর দিয়ে ঢেলা দিছেন। আয়সা দেখতেছেন ঘর মালামাল। তো বলছে এই অবস্থা কি করে হইল? তো ছোট বাচ্চা বলতেছে কুলতুলাকা আলাস্তা রাব্বুনা, বাবা তোমাকে তো আগেই বলছি তুমি আমাদের রব না, আমাদের রব আমাদের খবর নিছেন। সত্য এটাই, বুঝে আসুক আর না আসুক। এই জন্য দুইটা জিনিস লাগবে যদি আমি আল্লাহর কাছে হতে চাই। আল্লাহ আমার কাছে, আমি যদি আল্লাহর কাছে হতে চাই, আর আল্লাহ যখন আমার কাছে হবে, কসম খোদার, হায় হায় জিন্দগির মজাই ভিন্ন। জিন্দগির, জীবনের মজাই ভিন্ন হবে। মজাই ভিন্ন, মজা ভিন্ন। এটাও দুনিয়া মজা দেখছে 2020-এ, যে সন্তান মা বাবার কবর পর্যন্ত চিনে না। করুণায় মারা গেছে বিদায় কবর চিনে না। আছে না নাই? নাম বলবো, 2-4 ডজন নাম আমার মুখস্থ আছে। কবর চিনা তো দূরের কথা, কবরস্থানও চিনে না। এটাও আমি দিতে পারবো, নাম সহ দিব। খবর নিলে জানবেন আমরা জানি না কোন কবরস্থানে কবর দেওয়া হয়েছে। কেননা 2020-এ ঢাকা শহরের অনেকগুলো কবরস্থান নির্ধারিত ছিল শুধু করোনার রোগীদের জন্য, ঠিক না? একটা তো না, একাধিক ছিল, ঠিক না? আবার এটাও দুনিয়া দেখছে, ছেলে মাকে বাপকে গোসল দিতেছে, নিজেই কাফন পড়াইতেছেন, নিজেই জানাজা পড়াইতেছেন, নিজেই কবরে রাখতেছেন, আর চোখের পানি ছেড়া বলতেছেন মালিক রাইখা গেলাম কিন্তু চোখের পানি দিয়া দেখা রাখিস। এটাও আছে। দুনিয়া বলছে বাপ করুণা, তো বলছে থো করুণা, বাপের চেয়ে করুণা বড় না।
বলছে তুই মারা যাবি করুণা হইলে, বলে রাখ, আমার বাপের চেয়ে আমি বড় না, বাবা বড়। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কি শিক্ষা নিলাম? আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ কাছে হওয়া ব্যতীত শূন্যতা দূর হয় না। হাজারো কাহিনী আছে। হ্যাঁ, করুণা লগ্নে যারাই লাশগুলাকে গোরস্ত করছে, মাটির নিচে দিছে, হ্যাঁ, যদিও 4 জন, ওদের আলহামদুলিল্লাহ করুণা এখনো হয় নাই, না হয়েছে? হ্যাঁ, ওরা পারলো, কিন্তু সন্তান পারল না যে বাপকে নিজের হাতে কবরে রাখবে। আসেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই ছোট জীবনটা শূন্যতেও যাবে না, চিরদিনও যাবে না। আর আল্লাহ পাওয়ার জন্য চাই দুটা চাই, একটা হইলে হবে না। এই জন্য আমি আমার কাঁধে দায়ভার নিতেছি। আমাদের তাবলিগওয়ালা সাথীদেরকে দেখা যায় মেহনত তো করে, কিন্তু সোহবত নাই। উচিত ছিল হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে যতটুক সময় মেহনতে দেয়, অতটুক সময় সোহবতে দেওয়া দরকার ছিল। অতটুক সময় হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে দেওয়া দরকার ছিল। এই দুটা দরকার ছিল। সাহাবা শুধু মেহনত করেন নাই, আল্লাহর রসুলের সোহবতে সাহাবী হয়েছেন। এই জন্যই 2টা ভাগ হইতো, 2টা ভাগ, ডেলি 2টা ভাগ হইতো। একদল সোহবতের থেকে দূরে, আরেক দল সোহবতে। বিশ্বাস না হইলে হায়াতুস সাহাবা উঠায় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী হেকায়াতুস সাহাবায় লেখা আছে। উনি একদিন আল্লাহ রসুলের সোহবতে থাকতেন, আরেকদিন কাজে যেতেন। ওনার সাথে আরেকজন একদিন আল্লাহ রসুলের সোহবতে থাকতেন, আরেকদিন কাজে যেতেন। যখন ফিরে আসতেন তো যে সোহবতে ছিল তার কাছ থেকে সবকিছু নোট করে নিতেন, শিখা নিতেন। সাহাবা কেন ভাগ করলেন? আপনি কোত্থেকে এত বড় বুজুর্গ হয়ে গেলেন, এত বড় মেহনতকারী হয়ে গেলেন যে আপনি সারাদিন মেহনত নিয়ে ব্যস্ত, হক্কানি আলেম ওলামাদের সোহবতে আপনি আসতে সময় পান না? আপনার মেহনত এত দামি, এত উঁচা, আমার উপরে আঙ্গুল উঠায়েন না, আমি প্রমাণ দিয়ে বলতেছি। উচিত ছিল যতটুক মেহনত ততটুক সোহবত। আবার যাদের কাছে সোহবত আছে, কসম খোদার এদের মেহনত নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখ। আমাদের উচিত ছিল উম্মতকে আল্লাহ রসুলের কাছে করার জন্য পায়ে ধরার দরকার হলো, পায়ে ধরার দরকার ছিল। মখলুত মজমা দেখে আমি জিজ্ঞাসা করতে পারতেছি না, সম্মিলিত মজমা, নাহলে আমি প্রমাণ বাহির করতে পারতাম যে একজন ইমাম সাহেব এই কথা কতটুকু বলতে পারবে যে আমার সমস্ত মুসল্লিদের ঘরে আমি এই নিয়তে, এই জন্য তার ঘরে আমি, প্রত্যেকের ঘরে আমি একবার হলেও গেছি যে তুমি আল্লাহ রসুলের কাছে কতটুকু ভাবো। এই কথাটা নিয়ে আমি কয়জন মুসল্লির কাছে গেছি? আমার মসজিদের চতুর্দিকের মুসল্লির পায়ে কি আমার হাত গেছে? আমি বুঝাইতে পারছি? রাগ হয় না। মেহনত আর সোহবত, এটা 2টা যখন সমন্বয় হবে তখন আমরা ধীরে ধীরে আল্লাহর কাছে হইতে থাকব। আর আল্লাহর কাছে যদি উম্মত হয়ে যায় তো আল্লাহর ওয়াদা আছে, আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জা থেকে আল্লাহ পৃথক করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, চলেন আমি দলিল দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সংখ্যা ছিল 1 লক্ষ, আমাদের সংখ্যা 8,000। কত? 1 লক্ষ মোকাবেলায়। বলে রুমিরা আমাদেরকে বহুত স্তরে ঘিরা নিছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ভাবতেছিলাম কবর আজকে এখানে নিশ্চিত, কিন্তু আমার পাশে একজন দাঁড়ানো ছিল, জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় ছিল না, ওটাকে কাপড় বলে না, পায়ে জুতা ছিল না,
তলোয়ারটা পর্যন্ত রাখার নিয়ম ছিল না। সে উপর দিকে দেখলো, ঠোঁট দুইটা হেলাইলো, আস্তে আস্তে জানি কি বলল, আমি কান পাইতা শুনলাম। তো সে দুই তিনটা শব্দ বলল, উপরের দিকে দেখা এমন এক ভঙ্গি নিয়া যে ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি দেখলাম আকাশটা ফাঁক হয়ে গেল, ফেটে গেল। সাদা অশ্বরোহী, সাদা পোশাকে, সাদা পাগড়ি, জান্ডা নিয়ে একজন বাহির হলো। তার বাহির হইতে দেরি, তার পিছনে দাপে দাপে বাহির হইতে দেরি হলো না। সিরিয়ালে একটার পর একটা ঘোড়া বাহির হইতেছে। প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে চলে আসলো, আমি তাকাই আছি। বিলকুল মাথার সন্নিকটে এসে একটা চিৎকার দিয়া বলল, ইয়া উম্মতা মুহাম্মদ, ইয়া আসহাবা মুহাম্মদ, যা নুসরা রব্বা মুহাম্মদ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথীরা, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা আমরা ভাগানো ব্যতীত ওরা ভাগতেছে। কি দেখা যে ভাগতেছে এটাও বুঝলাম না, যে যেদিকে পারতেছে ওদিকে ভাগতেছে। বলে আমাদের শক্তি সঞ্চয় হইল, আমরা পিছে দাওয়া করতে শুরু করলাম। সব ভাইগা গেল, কিছু মারা গেল, আর পুরা 1 লক্ষর সামানে গনিমত আমাদের কাছে চলে আসলো। ছিল একটা দিন। আসেন আজকের এই মোবারক মাহফিল থেকে, মজলিস থেকে আমার এই টুটাফাটা কথা যদি আপনাদের দিলে লাগে, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত নিজের জন্য জরুরি মনে করি, যতই মেহান্নত করি না কেন আমি। আর যারা মেহান্নত করি না, সোহবতও নেই না, আজকের থেকে মেহান্নত করেন। নিজে কাছে হওয়ার সবচেয়ে বড় উপায়, খালকে খোদাকে যখন আল্লাহর কাছে করতে শুরু করব, আল্লাহর বন্দাকে আল্লাহর কাছে করেন। আল্লাহর বন্দা যখন আল্লাহর কাছে হয়, এটা দিয়ে শেষ করতেছি। হায় হায়, যারা আল্লাহ পাইছে ওরা মাত্রা বলতে পারবে না যে আমি কতটুকু খুশি। যারাই আল্লাহ পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাইলে কতটুকু খুশি, কেউ বলতে পারবে না। পারবেন? কিন্তু বন্দাকে আল্লাহ কাছে পাইলে কতটুকু খুশি এটা আল্লাহ বলতেছে। মুসলিম শরীফের রওয়ায়াত, উট হারায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে, নৈরাশ হয়ে ঘুমায় গেছে, উট হারায় গেছে। ঘুমের থেকে উঠা দেখে উট মাথার কাছে, তো বিলকুল তার উল্টায় গেছে, মাথার তারই উল্টায় গেছে। উপর দিকে তাকায় বলতেছে, তুমি আমার বন্দা, আমি তোমার রব। খুশির ঠেলায় তার উল্টায় গেছে। আল্লাহকে বলতেছে, তুমি আমার বন্দা, আনতা আবদি আনা রাব্বুক। তা আল্লাহ বলতেছে, বন্দা বন্দা তুমি আমার কাছে হইলে, বন্দা আমার কাছে হইলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আসেন এই মজমার থেকে, এই মাহফিল থেকে আল্লাহর কাছে কিভাবে হওয়া যায়, এটার জন্য পদ্ধতি দুইটাই। একটা রাত দিনের মেহনত, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত। এই দুটা যখন আমার সমাজ মেনে নিবে, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আছে। এখনো সারা দুনিয়ার দিকে তাকাইলে আমাদের দেশকে অতুলনীয় পাওয়া যায়। মক্কা মদিনা ভিন্ন কথা, আমাদের দেশের তুলনা হয় না, এটা আমি সব জায়গায় বলি। কেননা ঘুরা বিদায় একটা চোখে দেখার অভিজ্ঞতার আলোকে বলি, তুলনার আলোকে বলি যে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের তুলনা হয় না। কিন্তু যদি এই দুইটার উপরে আমরা আজকে উঠতে পারি, সামনে রমজানকে রেখা, এই দুইটার উপরে আল্লাহর কাছে হওয়ার জন্য মেহনত করব, খলকে খোদাকে আল্লাহর কাছে করার জন্য মেহনত করব। রাজি? পাক্কা? ওয়াদা? আর দ্বিতীয়, আলেম ওলামা হক
হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবত। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের কি সোহবত। সুযোগ পাইলেই ছুটা যান, সুযোগ পাইলেই ছুটা যান। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি তো মাঝে মাঝে বলি, আম মজমায় বলি, যে হক্কানি আলেমের জন্য একটা বিস্কিট কিনা নিয়ে যান, আর নিয়া বলেন হুজুর হা করেন, আর মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া বলেন চাবায়া খায়া ফেলেন। যদি জিজ্ঞাসা করে এটা কেন করলে, বলে আজকে বলবো না, কিয়ামতের দিন বলবো। মোহাব্বতের সাথে একটা বিস্কিট মুখে ঢুকাইয়া দিয়ে মাঝে মাঝে যা বললেন হুজুর পুরা খাবো না, পেট বুড়া খাবো না, আপনি একটা লোকমা আপনার হাতে আমার মুখে দিয়া দেন। বলে কেন? বলে কিয়ামতের দিন বলবো, আজকে বলবো না। মাঝে মাঝে দিনই মাদারেসে যায় ঘুরন দিয়ে চলে আইসেন, যদি জিজ্ঞাসা করেন আসলেন ঘুরে চলে গেলেন, বলে আজকে বলবো না, কিয়ামতের দিন বলবো। আমি এখন আপনাদেরকে প্রমাণ দিতে পারবো না, প্রমাণ আমার কাছে আছে, দলিল আমার কাছে আছে। যদি ইখলাসের সাথে আপনার হয়, কসম খোদার এই চক্কর আপনাকে জান্নাতে নিবে, এই এক বিস্কিট আপনাকে জান্নাতে নিবে, এক লোকমা আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ বান্দাকে কোন বাহানায় পার করাবে ওটা তো আল্লাহই জানে, নাইলে এই কথা হাদিসে কোনোদিন আসতো না। এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এক নেকি নিজের কাজে তো আসবে না, আরেকজনের কাজে লাগানোর জন্য কিয়ামতের মাঠে দাঁড়ায় দিয়া দিবে। আল্লাহ ডাইকা জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? এই মাঠে নেকি দেয় মানুষ কাউকে কাউকে, কেউ কাউকে দেয় তো বড় মোট নিয়ে বলবে মোট আসেই তো একটা, আমার কি কামে লাগবে, এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগলো দিয়া দিলাম। তো আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, খুশ বিয়া দিয়া আখি কাওয়াদ খুলিল জান্নাহ, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস? আল্লাহ বড় মেহেরবান, করবো তো? হ্যাঁ কি বলেন? সামনে রমজান, কার কার সময় লাগানোর নিয়ত আছে দেখি? হ্যাঁ কম হইল 2 বার 3 দিন লাগান, কম হইল 2 বার 3 দিন লাগান। কয়বার? হ্যাঁ বলবেন 2 বার 3 দিন কেন বলতেছেন? 6 দিন হবে, 6 7 42 দিন, রমজানে 70 গুণ বাড়ে, 420 দিন আল্লাহর রাস্তায় লাগানো হয়ে যাবে। বৎসর হইল মাত্র 365 দিনে, তারপরও আপনার কাছে ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ কি লাগাবেন? হ্যাঁ এটা যদি না পারেন